সবাই আমরা মোবাইল ফোনের সাথে পরিচিত। মোবাইল ফোনের যেমন ভালো দিক রয়েছে, তেমনই রয়েছে এর ভয়ঙ্কর এক খারাপ দিক। স্মার্টফোন এখন ছোট থেকে বড় সবার হাতের মুঠোয়। তবে এই মোবাইল ফোনে বর্তমানে সব থেকে বেশি অ্যাডিক্টেড হয়ে পড়েছে ছোট বাচ্চারা। মোবাইলের সর্বনাশা গেম তাদের এক ভয়ঙ্কর যান্ত্রিক জগতে নিয়ে যাচ্ছে, দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে পরিবার এবং অভিভাবকদের থেকে। ঠিক এমনই একটি চিত্র ফুটে উঠেছে হাবজি গাবজি মুভিটিতে, যেখানে একটি ছোট বাচ্চা তার পরিবার এবং অভিভাবকদের থেকে সরে গিয়ে মোবাইল গেমে আসক্ত হয়ে পড়ে, আর এরপর ঘটতে থাকে একের পর এক সব ভয়ঙ্কর কাণ্ড। তবে শেষ মুহূর্তে যেটা ঘটে সেটা দেখার জন্য আপনি মোটেও প্রস্তুত থাকবেন না। তাই সন্তানের অভিভাবক হয়ে থাকলে মুভিটি পুরোটা দেখতে থাকুন। আদি বাসু ও অহনা বাসু এবং তাদের একমাত্র ছেলে অনিশ বাসু, যার ডাকনাম টিপু। ছোট্ট সংসার, সুখের সংসার, কিন্তু তাদের ক্রমবর্ধমান চাহিদা টিপুর শৈশবের মধ্যে ইফেক্ট করেছিল ভয়াবহ। বড় ফ্ল্যাট, বড় গাড়ির পিছনে ছুটতে গিয়ে তারা এক পা করে বিপদের দিকে এগিয়েছে। প্রথমে আদি চাকরি করত, তাই টিপু সবসময় তার মাকে কাছে পেত, তার সাথে বকবক করত, খেলতো, ঘোরাফেরা করত। কিন্তু অহনারও চাকরি চাই, আরো টাকা চাই। তাই বাড়িতে কাজের লোকের হাতে ওই ৩-৪ বছরের ছেলেকে ছেড়ে দিয়ে দুজনেই কাজে বেরিয়ে যেত। সারাটা দিন টিপুর লোনলি ফিল করত। কাজের মাসিকে সর্বক্ষণ জিজ্ঞাসা করত, মা কখন আসবে, বাবা কখন আসবে। সন্ধ্যার সময় বাবা মা ফিরে এলে তাদের সাথে খেলতে চাইতো টিপু, কিন্তু তারা তো তখন পরিশ্রান্ত, আর ভালো লাগতো না টিপুর সাথে খেলতে। আদি তখন তার মোবাইলে স্ট্যান্ড বাই বেবি সিটার গেম ডাউনলোড করে দিয়ে টিপুকে সেটাই বসে বসে খেলতে বলতো। কখনো কখনো পার্টিতে গেলে সেখানেও নিজের বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়ার জন্য টিপুকে মোবাইলে গেম দিয়ে এক জায়গায় বসিয়ে রাখতো। এরপর টিপুর জন্মদিনে তাকে একটা মোবাইল গিফট করে, যাতে নিজের মতো করে সে গেম খেলতে পারে। একদিন স্কুলে তার বন্ধুরা টিপুকে বলে, তুই এই গেমটা খেলেছিস, এটা কিন্তু দারুণ। বাড়িতে ফিরে টিপু এই গেমের ব্যাপারে তার বাবাকে বললে তার বাবা সেই গেমটাই ডাউনলোড করে দেয়। এবার বড় গাড়ি, বড় বাড়ি সব হলো, আর তার সাথে হলো টিপুর গেমের প্রতি অ্যাডিকশন। এখন টিপু গেম ছাড়া আর কিছুই চেনে না। রাত্রে বাবা মা বাড়ি ফিরে এলে তাদের সাথে কথা বলা তো দূরের কথা, দেখাও পর্যন্ত করে না। রাত 1টা, 2টো, 3টা পর্যন্ত গেম খেলে ঘাড়ে ব্যথা হয়ে যায়। তবুও একটা শেষ হলে আরেকটা, এভাবেই চলতে থাকে। স্কুলের টিচার রিডিং পড়তে দিলে টিপু একটা করে লাইন স্কিপ করে পড়তে শুরু করে। আদি এবং অহনা জানতে পারলে ওকে একটা চোখের ডাক্তারের কাছে নিয়ে যায়। সেখানেও বসে বসে টিপু গেম খেলে। ডক্টর অহনাকে বলে অতিরিক্ত গেম খেলার জন্য ওর এমনটা হচ্ছে, যেটা ও এখনো করছে। অহনার টিপুর হাত থেকে মোবাইল কেড়ে নিলেও সে আবার অহনার থেকে ফোনটা ছিনিয়ে নেয়। ডক্টর বারণ করে দেয় অহনাকে যে সর্বক্ষণ যেন টিপু গেম খেলতে না পারে। রাস্তায় চলার সময়ও গেম খেলতে খেলতে হাঁটতে থাকে টিপু। ফলে রাস্তার একটা লোকের সঙ্গে ধাক্কা খেলে লোকে নানান কথা শোনায় অহনাকে, কিন্তু সেদিকে কোনো কিছুতেই মন নেই টিপুর। এসব কথা শুনে আদি প্রচন্ড রেগে গিয়ে টিপুর সঙ্গে কথা বলতে যায় তার রুমে। বারবার করে ডাকলেও টিপু তার বাবার দিকে তাকানো তো দূরের কথা, কথাই শোনে না। আদি রেগে গিয়ে ফোনটা কেড়ে নেয় আর বলে তোমার সাথে কথা আছে। কিন্তু টিপু বলে এখন আমি কোনো কথাই শুনতে চাই না, আমি গেম খেলছি, আমার ফোনটা দাও। অহনা এলে টিপু বলে মা বাবাকে বলো ফোনটা দিতে, নইলে আমি পুলিশকে বলে দেব যে বাবা আমায় মেরেছে। ফোনটা দিয়ে আদি রেগে ঘর থেকে বেরিয়ে গেলে শুনতে পাই টিপু কিছু একটা কাণ্ড ঘটাচ্ছে। ঘরে গিয়ে দেখে যে লাঠি দিয়ে টিপু ওর মাথাটা ঠুকছে, আর এতে রক্ত বেরিয়ে গেছে। ফোন দিতে বাধ্য হয় আদি। এখন টিপুর খেলার জগতের এনিমি হলো ওর বাবা। সারা রাত ধরে গেম খেলে সকালবেলায় স্কুলে গেলে টিচার দেখে যে অর্ধেক বাচ্চা ঢুলছে ঘুম সঠিক না হওয়ার জন্য। এবার টিচারও এখন টিপুর গেমের একজন এনিমি। সন্ধ্যায় বাড়ি ফিরে অহনা আর আদি নিউজে দেখে যে এই গেমের চক্করেই একটি ছেলে তার বাড়ির 7 জন লোককে মেরে ফেলেছে। শুনে দুজনেই শকড হয়ে যায়। অহনা উঠে গিয়ে টিপুর রুমে গিয়ে দেখে ও যথারীতি গেম খেলছে। মোবাইলটা কেড়ে নিয়ে বইয়ের ব্যাগটা নিয়ে এসে বলে আমি ইংলিশের বই থেকে একটা র্যান্ডম কোশ্চেন করব, তুমি লেখো। প্রথম না শুনলেও অহনা ধমক দেয়াতে লিখতে বসে টিপু। টিপুর লেখা দেখে অহনা তো অবাক, লেখাটা কেমন বেঁকে গিয়েছে, একটা লাইনও সোজা নেই। অহনা বলে এরকম করে লিখছো কেন? টিপু বলে আমি এরকমই লিখি। বাকি খাতাগুলো বের করে অহনা দেখে প্রতিটা খাতায় একই রকমের লেখা, প্রতিটি খাতাতেই লেখা বাঁকা হয়ে গেছে আর লাল কালিতে ভর্তি। অহনা স্কুল ডায়েরি বের করে দেখে সেখানে প্যারেন্ট টিচার কল রয়েছে।
অহনা বলে, টিপু তুমি তো আমাদের এটা দেখাওনি। টিপু বলে, তোমরা জিজ্ঞাসা করেছো, তোমরা জানতে চেয়েছো কোনোদিন? পরের দিন অহনা টিপুর স্কুল ক্লাস টিচারের সাথে কথা বললে তিনি বলেন এখন ও একদমই পড়াশোনা করে না। এই দেখুন, কয়েক মাস আগে ওর হাতের লেখা কি সুন্দর ছিল, কিন্তু এখন যতই দিন যাচ্ছে ওর হাতের লেখাগুলো বেঁকে যাচ্ছে। আপনারা ওর দিকে একটু মনোযোগ দিন। স্কুল থেকে ফিরে এসে এই কথাগুলো বলে ফোনটা কেড়ে নিতে গেলে ঘরের জিনিসপত্র তছনছ করতে শুরু করে টিপু, এমনকি টিভিটাও ভেঙে ফেলে। ফোন করে অহনা আদিকে জানালে আদি বাড়িতে আসে। টিপুর রুমে গিয়ে ওর হাত থেকে ফোনটা নিয়ে নিলে টিপু প্রচন্ড এগ্রেসিভ হয়ে যায় আর তার বাবাকে ধাক্কা দিয়ে মারমুখী হয়ে বলে, তুমি আমার ফোনটা ফেললে কেন? ধরে রাখা যাচ্ছিল না টিপুকে, ছটফট করছিল সে। এবার আদি এবং অহনা টিপুকে একটা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেলে অহনা ডক্টরকে বলে যে টিপু কারো কথাই শুনছে না, ভীষণ এগ্রেসিভ হয়ে গেছে, গেম খেলতে না দিলে ভাঙচুর করছে, পড়তে গেলে লাইন স্কিপ করছে। তখন সাইকিয়াট্রিস্ট বলে আসলে গেমিং করতে গেলে মাইন্ডটা এত ফাস্ট রিয়াক্ট করে যে কোনো এক জায়গায় ফোকাস করা হয়ে ওঠে না। ফোনটা এখন ওর কাছ থেকে নিতে যাবেন না, আসলে বিহেভিয়ারিয়াল অ্যাডিকশন তো, তারপর আবার টলারেন্স লেভেলও বেড়ে গেছে। এই সময় ফোনটা নিতে গেলে ও খুব ভায়োলেন্ট অ্যাগ্রেসিভ একটা উজ্জ্বল করবে। এই সময় ভুলিয়ে ভালিয়ে যতটুকু কাজ হবে সেটাই এনাফ, মাথা গরম করবেন না আপনারা। আদি বলে যদি গেমটা খেলতে না দিই তাহলে ঠিক কি হতে পারে? ডক্টর বলে সাউথ ইন্ডিয়ার একটা ছেলে তার বাবাকে খুন করেছে গেমিং করতে দেয়নি বলে। বুঝিয়ে সুঝিয়ে আস্তে আস্তে ওকে সরিয়ে আনতে হবে, বাইরে বেড়াতে নিয়ে যান, সম্ভবত কোনো পাহাড়ে যেখানে ওয়াইফাই বা কোনো ইন্টারনেট কানেকশন থাকবে না। হাতে ফোন থাকলেও ও গেম খেলতে পারবে না, দেখুন না চেষ্টা করে। অ্যাডভেঞ্চার দিয়ে যদি ওর মনোযোগটাকে গেমের থেকে সরানো যায়। আদি এবং অহনা যায় সিকিমের একটা পাহাড়ি গ্রামে নাম তুরুক। দুর্দান্ত প্রাকৃতিক সৌন্দর্য, কিন্তু ওসব দিকে টিপুর কোনো মনোযোগই নেই। ও মোবাইলে নেটওয়ার্ক পাচ্ছে না বলে সেই নিয়ে বিরক্ত। গাড়িতেই ও হ্যালুসিনেট করছে যে ওদের গাড়িকে ফলো করছে একদল এনিমি। নিজের হাতকে বন্দুক বানিয়ে ও একে একে ওদের সবাইকে মেরে ফেলে। এরপর তারা একটা হোম স্টেতে গিয়ে পৌঁছায়। সেখানে হোমস্টের দুজন কর্মচারী ওদেরকে ওয়েলকাম করতে আসে। হোমস্টের রেজিস্টারে তাদের নাম পরিচয় এন্ট্রি করার সময় আদি দেখে যে সেখানে দেওয়ালে একটা বন্দুক টাঙানো রয়েছে। আদি বলে, আপনি কি শিকার টিকার করেন নাকি? লোকটা বলে, না না, ওটা আমার দাদুর আমলের ট্রিং লক পিস্তল বলে এটাকে। এটা টিপু সুলতানের জামানার বন্দুক। টিপুকে সেটা দেখায় আদি। টিপুর সেদিকে কোনো খেয়ালই নেই, উল্টো টিপু লোকটাকে জিজ্ঞেস করে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড। লোকটা বলে এখানে কোনো ওয়াইফাই নেই। রেগে গিয়ে টিপু বাগানে গিয়ে ইন্টারনেট খুঁজতে লাগে, কোথাও পাওয়া যাচ্ছে না দেখে সে ফিরে এসে তার বাবা মাকে বলে, তোমরা জানতে না এখানে নেটওয়ার্ক নেই, তাই আমাকে এখানে নিয়ে এসেছো? আদি বলে, কই, আমরা তো জানতাম না। টিপু বলে, আমাকে এক্ষুনি বাড়ি নিয়ে চলো। টিপুর মাইন্ডে কিন্তু গেম চলছে, সমস্ত বন্দুকধারী এনিমিদের ও দেখতে পাচ্ছে, কিন্তু ওর হাতে বন্দুক নেই, কারণ মোবাইলে ইন্টারনেট নেই, তাই লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে, নইলে এনিমিরা ওকে মেরে ফেলবে এই ভয়ে। পরদিন সকালে সাইরিন দেখতে বেরোনোর সময় টিপু দেখে সেখানে একজন সবজি দিতে এসেছে। তার কাছে গিয়ে জিজ্ঞেস করে এখানে নেটওয়ার্ক কোথায় পাওয়া যায়। লোকটি বলে এখান থেকে একটু নিচে একটা ছোট্ট মার্কেট আছে, ওখানে নেটওয়ার্ক পাওয়া যায়। গাড়ি একটু নিচে নেমে গেলেই টিপু বাথরুম যাবার নাম করে সেই জায়গায় গিয়ে গেম খেলতে শুরু করে দেয়। এখানে খুব ভালো মোমো পাওয়া যায়। আদি এবং অহনা একটা রেস্টুরেন্টে মোমোর অর্ডার দিয়ে দেখে যে টিপু এখনো আসছে না। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এদিক ওদিক দেখতেই আদি দেখে যে টিপু গেম খেলতে বসে গেছে। অনেক বোঝানোর পরও টিপুকে কিচ্ছু খাওয়ানো যায় না। তখন আদি আবার রেগে গিয়ে ফোনটা ওর হাত থেকে কেড়ে নেয় আর অহনাকে টেনে নিয়ে যায় রেস্টুরেন্টের ভেতরে। সে বলে খিদে পেলে ও আপনা আপনি আসবে, কিন্তু একটু পর অহনা ফিরে এসে দেখে টিপু কোথাও নেই। প্রচন্ড ভয় পেয়ে ওরা টিপুকে খুঁজতে খুঁজতে দেখে একটা খাদের ধারে বসে আছে টিপু। ওরা দৌড়ে সেখানে গিয়ে টিপুকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। টিপু বলে, আমার শরীরটা ভালো লাগছে না, আমায় বাড়ি নিয়ে চলো। কেমন পাগলের মতো করছে টিপু। এরপর তারা বাড়ি ফিরে এলে ৬-৭ ঘন্টা টানা গেম খেলতে গিয়ে অজ্ঞান হয়ে যায় টিপু। তাড়াতাড়ি তাকে হসপিটালে ভর্তি করা হয়। এসব শুনে ডক্টর বলে ওকে অবজারভেশনে রাখতে হবে, সমস্ত টেস্টগুলো করে কাল সকালে রিপোর্ট এলে আপনাদের জানাবো। অহনা কাঁদতে কাঁদতে আদিকে বলে, আমাদের জন্যই আজ আমাদের সেলের এই অবস্থা। বড় গাড়ি, বড় বাড়ি, আর এখন দেখো সবচেয়ে বড় হলো বিপদ। এখন আমরা কি করব?
ঠিক সেই সময়ে একটা ফোন এলে অহনা সেটিকে দেখে খুবই আতঙ্কিত হয়ে যায়। আর ফোনটা আদিকে দেখালে আদি বলে, তুলিস না, সুইচ অফ করে দে। পরদিন সকালে ডক্টরের সাথে কথা বলতে বলতে আদির ফোনে 1000টা মেসেজ এলে অহনা রেগে গিয়ে আদির ফোনটা ছুঁড়ে ফেলে দেয়। বলে, এই ফোনটাই হচ্ছে আমাদের কাল। টিপুর সিটি স্ক্যান করে ডক্টর বলে, মাথার একটা জায়গায় টিপুর ড্যামেজ হয়ে যাচ্ছে, মনে হয় ওর এনজাইটিও ছিল, ওভার স্ট্রেসও ছিল। আপাতত ওকে কনজারভেটিভে রাখতে হবে। একজন সিকিম পুলিশ লালবাজারের একজন পুলিশ অফিসারকে নিয়ে হসপিটালে এসে অহনার ফোন নাম্বার দিয়ে অহনা আর আদির খোঁজ করে। রিসেপশনিস্ট বলেন সেকেন্ড ফ্লোরে গিয়ে অহনা আর আদির সাথে দেখা করে, কিন্তু কেন জানি না অহনা পুলিশ দেখে প্রচন্ড ভয় পেয়ে আছে। আদিকে একটু আলাদা নিয়ে গিয়ে অফিসার জিজ্ঞেস করে, আপনি কি করেন? আদি বলে, আমি একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার। কি হয়েছে আমাকে একটু বলবেন? ওইদিকে ওখানে অহনা একা না থাকতে পেরে আদির কাছে চলে আসে। অফিসার বলে, ভালোই হয়েছে, আপনাদের দুজনের সাথে আমার কথা আছে, আপনাদের একবার লালবাজারে যেতে হবে। আদি বলে, মানেটা কি? আমার ছেলে আইসিইউতে ভর্তি আছে, এই অবস্থায় আমি কোথাও যেতে পারবো না। অফিসার অহনাকে বলে, এই নাম্বারে আপনাকে আমি কাল থেকে ফোন করে যাচ্ছি, ফোনটা সুইচ অফ কেন? প্রথমে ফোনটা ধরে হ্যালো বললেন, তারপর সুইচ অফ করে দিলেন। অহনা বলে, ফোনে চার্জ ছিল না। অফিসার তখন হেসে বলে, আপনার ছেলে আইসিইউতে ভর্তি আছে আর আপনাদের মোবাইল সুইচ অফ। এরপর লালবাজারে নিয়ে যাওয়া হয় দুজনকে। আলাদা আলাদা ঘরে রেখে জেরা করতে শুরু করে। জেরাতে আদি বলে, তুরুকে প্রচন্ড ঠান্ডা ছিল, তাই আমার ছেলের ঠান্ডা লেগে যায় আর ও অসুস্থ হয়ে পড়ে, তাই আমরা চলে আসি। আর অহনা বলে, আমার ছেলে গেম অ্যাডিক্টেড, অনেকক্ষণ টানা গেম খেলার জন্য অসুস্থ হয়ে পড়ে, তাই আমরা চলে আসি। যাবার দিনটা পর্যন্ত ওরা একরকম বলতে পারে না, কেমন যেন রহস্যজনক লাগছে দুজনের কথাবার্তায়। অফিসার ওদের জানায় যে সেই হোমস্টের দুজন কর্মচারী খুন হয়েছে, ওদের দুজনের হাতে রয়েছে চোটের দাগ। অহনা আর আদি বলে, ফরেস্টে ঘুরতে গিয়ে এই চোটটা লেগেছে। এভাবে দুজনের কথাবার্তায় অসংলগ্নতা পেয়ে অফিসার সিদ্ধান্ত নেয় যে টিপুর সাথেই কথা বলতে হবে। ডক্টরের কাছে গিয়ে অফিসার বলে যে জ্ঞান ফিরলে সবচেয়ে প্রথমে তাদেরকে যেন খবর দেওয়া হয়। জ্ঞান ফিরলে ডক্টর টিপুকে জেনারেল বেডে ট্রান্সফার করেন। তারপর লালবাজারের দুজন অফিসার টিপুর সাথে কথা বলতে আসে। অফিসার বলে, তোমার বাবা মা দুজনের প্রবলেমে আছে। তোমার বাবা বলছে আমি খুন করেছি, তোমার মা বলছে আমি। এবার বলো তো টিপু, ওই আঙ্কেল আর আন্টিকে কে মেরেছে? সত্যিটা কি? টিপু বলে, একদম ভালো লাগছিল না আমার ওখানে, সেখানে কোনো নেটওয়ার্ক ছিল না, আমার দম বন্ধ হয়ে আসছিল। বাগানে বসে আছি, হঠাৎ দেখি এয়ার স্ট্রাইক হচ্ছে। আমার মনে হলো আমার এনিমিরা আমাকে ঘিরে ধরেছে, চারদিক থেকে অ্যাটাক করতে আসছে, কিন্তু আমি কি দিয়ে ফাইট করব? তাই ভেতরে ছুটে গিয়ে আঙ্কেলের সেই পিস্তলটা নিয়ে আসি এনিমিদের মারার জন্য, এবং মেরেও ফেলি পরপর দুটো গুলি চালিয়ে। কিন্তু দুটি গুলির পর আর বন্দুক চলল না। তখন আমার বাবা চলে এলো। আমি দেখি সত্যি আমি সেই আঙ্কেল আর আন্টিটাকে গুলি করে ফেলেছি। আমাকে পুলিশ ধরবে, তাই আমার বাবা মা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে, আর এসেই আমি অসুস্থ হয়ে পড়ি। এরপর অফিসার আদি আর অহনাকে ভেতরে ডাকে, বলে, এইরকম হয় বাবা মা? ব্যাট বল সারিয়ে বাচ্চার হাতে মোবাইল গেম দিয়ে দিলেন, যার জন্য দুজন নির্দোষ মানুষের মৃত্যু হয়ে গেল। আমার কিছুই করার নেই, আপনাদের আমাকে অ্যারেস্ট করতেই হবে, যা হবে কোর্টে দেখা যাবে। আর টিপু কাঁদতে কাঁদতে বলছে, আমি আর গেম খেলবো না, আমি আর মোবাইল ছোবো না, আমায় বাড়ি নিয়ে চলো। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। আর এমনই এন্ডিং রেখে এখানে সিনেমাটি শেষ করা হয়। প্রত্যেক ফ্যামিলিতেই এরকম গেম অ্যাডিক্টেড কেউ না কেউ রয়েছে। পরিবার এবং অভিভাবকদের অসতর্কতার কারণে এমন ঘটনা ঘটতে পারে। তাই ছোট বাচ্চাদের থেকে মোবাইল ফোন যতটা সম্ভব দূরে রাখুন, কারণ গেম অ্যাডিক্টেড খুবই ভয়ানক। একটু সতর্ক থাকলেই আপনার সন্তান পাবে একটা সুস্থ জীবন, পাবে শান্তি আর স্বস্তির জীবন। তো মুভিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।